আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব রমজান স্পেশাল ইকবল। এভাবে ইকবল তৈরি করে আপনারা চাইলে ফ্রোজেন করেও কিন্তু রাখতে পারবেন। বানানো যেমন সহজ, খেতে হয় অসম্ভব মজা। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ঘরে যদি আপনার ডিম থাকে তাহলে কিন্তু ঝটপট এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নিই আমি কিভাবে এই ইকবলগুলো তৈরি করছি। ইকবল তৈরি করার জন্য প্রথমে আমি 2টা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিছি। এখানে আমি নিয়ে নিছি 4টা ডিম। এখন এই 4টা ডিমকে আমি খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। 4টা ডিম আমি খুব ভালোভাবে গ্রেট করে নিছি। এখন এখানে দিয়ে দিব মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ আছে। দিয়ে দিব কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা। 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে আমি ইকবলের শেপগুলো দিয়ে নিব। আপনারা চাইলে আরও ছোট বা বড় করে বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো ইকবল তৈরি করে নিছি। এখন এই ইকবলগুলো ভাজার জন্য একটা ডিম আমি একটা বাটিতে নিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে বিট করে নেব। ডিমটা রেডি হয়ে গেলে ইকবলগুলো আমি ডিমে এইভাবে গড়িয়ে নিব। এখন ব্রেড গ্রামে গড়িয়ে নিব। এভাবে আমি 2বার কোটিং করব, এতে করে ইকবলগুলো খেতে খুবই ভালো লাগবে। এই অবস্থায় চাইলে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এখন আমি এই ইকবলগুলো ভেজে নেব। এই নাস্তাগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়েছে ওই পর্যায়ে আমি ইকবলগুলো সব দিয়ে দিলাম। এখন অনবরত নেড়েচেড়ে এই ইকবলগুলো ভেজে নেব। যেহেতু আমি অল্প তেলে এই নাস্তাগুলো ভাজতেছি এজন্য অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা যদি বেশি তেল দিয়ে ভাজেন তাহলে কিন্তু আর বেশি নাড়াচাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি খুব ভালোভাবে মচমচে করে এই নাস্তাগুলো ভেজে নেব। এই নাস্তাগুলো কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একদম কম সময়ে ঝটপট এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে নাস্তা তৈরি করলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।